আমার কাছে দুজন এসেছেন দূর থেকে, ওনাদের পরিচয় নেব, কোথা থেকে আসছেন, কিভাবে এসেছে সব বলবো। না, আপনারা কোথা থেকে আসছেন? সিকিম থেকে আসছি, আসার বাড়ি আমাদের সিকিম, সিকিম, থাকি শিলিগুড়িতে। কালিম্পং। ও, বেশ। আর আপনি কি করতেন আগে? আগে তো পুলিশে ছিলাম, কোন পুলিশে ছিলেন? ওয়েস্ট বেঙ্গল পুলিশে। ওয়েস্ট বেঙ্গল। আপনি সিকিম থেকে এসেছেন? সিকিম। তো সিকিমের সৌন্দর্য তো বিশাল না? পর্যটন শিল্পের জন্য তো সিকিম বিখ্যাত। বিখ্যাত। বাহ, সিকিম থেকে আমার কাছে এসছে অনেক দূর থেকে। তাহলে বেঙ্গল পুলিশে কাজ করতেন? বেঙ্গল পুলিশে। বেঙ্গল পুলিশ। আর কাকিমা, আমাদের এখানে কেমন লাগছে সে? ভালো লাগছে। সত্যি বলছেন? হ্যাঁ সিকিম থেকে আপনি এখানে এসেছেন বর্ধমান মেমারি নিমুতে। হ্যাঁ। ভালো লাগছে। যাকে প্রগত দিক দিয়ে তো বাংলা নয়, বাঙালি কি? আমরা নেপালি। নেপালি? তাই নেপালি ভাষা একটু বলে দিন না, লোক দর্শকদের একটু কিছু কথা, যে এখানে আসবেন কিভাবে, কিরকম, একটু বলে দিন না দর্শকদের। हाम्रो यहाँ विश्वास योग्य हाम्रो यो भाइ হ্যাঁ प्रकाश হ্যাঁ वर्धमान निमो, হ্যাঁ, নিম্ন मेमारी निम्बू, यस। मेमारी निमो, हाँ। यहाँ उनको घर। उहाँले पुरानो पैसा रुपियाँको बारेमा हाँ बहुत राम्रो तपाईहरुलाई जानकारीहरू बुझाइदिनुहुन्छ, हाँ जसमा हामी पुरानो यो नयाँ पुरानो जो पैसा हाँ बारे हामी जान्दैनौँ न, हाँ। कुन चाहिँ पैसामा के छ, आ, कति दाम छ, यसमा के भ्यालु छ, यो सब कुरो यहाँ आएर बुझ्न सकिन्छ। यहाँबाट धेरै ज्ञान हामीले पाउँछौँ अनि पैसा जम्मा गरी राख्नाले हामीलाई भविष्यमा धेरै काम दिन्छ। কাম দিচ্ছে। আচ্ছা, আপনি যে কথাটা বললেন এটা নেপালি ভাষা তো? नेपाली। কিন্তু আপনার এই কথাটা তো আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি বলতে পারবো না, কিন্তু আমি বুঝতে। ওনারা এসেছেন সিকিম থেকে, ট্রেনে পড়ছে, এখন ওনাদের কিছু কয়েন নিয়ে এসেছেন, সেই কয়েন আমরা দেখিয়ে দেবো। অনেকে বলছিলেন, দেখুন এই যেটা রয়েছে, তাঁতিয়া টোপে 200 বর্ষ জয়ন্তী। দেখুন, তাঁতিয়া টুপির 200তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে 2015 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক এই কয়েনটা তৈরি করেছিলেন। দেখুন, তাঁতিয়া টুপির 10 টাকার কয়েন। এই তাঁতিয়া টুপির 10 টাকার কয়েন যদি আপনাদের কাছে থাকে, তাহলে এই ধরনের কয়েন আপনারা আমাদের কাছে কিন্তু বিক্রি করতে পারবেন ভালো টাকায়, কিন্তু এগুলো ভালো মূল্য আছে। এগুলো আপনারা 500, 1000, 1500, 2000 টাকা কিন্তু প্রতি পিস আমাদের কাছে কিন্তু বিক্রি করে। এই দেখুন, তাঁতিয়া টুপির ফটো দেওয়া একটা 10 টাকার কয়েন, এটা কিন্তু 10 টাকার কয়েন। দেখুন, 2015 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু এই কয়েনটা কিন্তু তৈরি করেছিল। দেখতে পাচ্ছেন যে 200 বার্থ অ্যানিভার্সারি অফ তাঁতিয়া টোপে। আপনারা জানবেন যে তাঁতিয়া টোপে কে ছিলেন? তাঁতিয়া টোপে ছিলেন সিপাহী বিদ্রোহের একজন অন্যতম নেতা। আপনারা জানবেন যে সিপাহী বিদ্রোহের সময় দিল্লির শেষ সম্রাট ছিল মুঘল সম্রাট, শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। আর এই তাঁতিয়া টুপি, মঙ্গল পাণ্ডে, এরা সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, কিন্তু ইংরেজদের দ্বারা এরা পরাস্ত হয়েছিল। এই 10 টাকার কয়েন, এই ধরনের কয়েন থাকলে আপনারা আমাদের কাছে কিন্তু বিক্রি করতে পারবেন। তারপরে এই যে একটা 10 টাকার কয়েন আপনারা দেখতে পাচ্ছেন, আপনি পাবেন 100, 150, 200 টাকা দাম আছে এটা। এমনি নর্মাল কয়েন বাজারে যে চলতি পাওয়া যায় সেটা কিন্তু আলাদা কয়েন, এটার সঙ্গে সেটা আলাদা। এটা হচ্ছে কি, থার্ড ইন্ডিয়া আফ্রিকা ফোরাম সামিট 2015, দেখতে পাচ্ছেন। তিসরা ভারত আফ্রিকা মঞ্চ শিখর সম্মেলন, এই দেখতে পাচ্ছেন ইন্ডিয়া এবং আফ্রিকার ম্যাপ জুড়ে রয়েছে। এই যে 10 টাকার কয়েনটা রয়েছে, এটা কিন্তু নর্মালের যে কয়েনটা সেটা কিনছে না, এটা কিন্তু কলকাতা মিন্টের। ভালো করে দেখুন, এটা কিন্তু কলকাতা মিন্টের, এটা কিন্তু প্রুফ সেটের কয়েন, যে আমার হাতে যেটা রয়েছে এইটা কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন, আর ওইটা কিন্তু আমরা নিচ্ছি না। এটার দাম কম, এটা একটু দামটা একটু বেশি। এই ধরনের কয়েন থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করতেন। আর ট্রাক্টর দেওয়া নোট, এই ট্রাক্টর দেওয়া কোনো প্রকারের নোট কিন্তু বিক্রি হয় না। যারা ভিডিওতে দেখায় ট্রাক্টর দেওয়া এরকম নোট 786, এই ধরনের নোট কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবে না। যারা বলে যে ট্রাক্টর দেওয়া নোট থাকলে 5 লাখ, 10 লাখ, 20 লাখ, সেগুলো হচ্ছে প্রতারণামূলক ভিডিও। দেখুন, ওনার নেপালের কাছ থেকে প্রায় এসেছে, সিকিম বর্ডারের কাছ, সিকিমে থাকে, অতএব নেপালের নোট তো একটা থাকবেই, সে তো জানার কথা। আর এই দেখতেও পাচ্ছি একটা নেপালের নোট রয়েছে, ভালো জিনিস দেখতে পেলাম। নেপালে একটা নোট রয়েছে, এটা নেপালে ক টাকা? নেপালে এটা কত আছে রুপিয়া? এটা 1 টাকা, তাই তো? নেপাল রাষ্ট্র ব্যাংক আছে রুপিয়া 1 তুরন্ত, দেখুন এই লেখা আছে 1 টাকা, এই যে নেপালের। বাহ। তারপর এই যে একটা নোট দেখতে পাচ্ছি 1965 সালে, দেখুন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1 রুপিয়া। এই যে দেখুন, এটা কার সিগনেচার আছে? এস ভূতলিঙ্গমের কিন্তু সিগনেচার। আপনারা জানবেন যে এস ভূতলিঙ্গমের সিগনেচার করা 1964 সালের 1 টাকার নোটটা কিন্তু দামি, 64। এটা কিন্তু 65 রয়েছে, যদি 64 হতো তাহলে এই নোটটা কিন্তু খুব মূল্যবান ছিল। আর এটা নর্মাল। তারপরে যে ট্রাক্টর এরকম 5 টাকার নোট কিন্তু চলবে না। আর এই যে দেখুন বোর্ড দেওয়া,
এই যে 10 টাকা নোটটা এই ধরনের নোট চলে, কিন্তু দাম খুবই হালকা। আর বাদ বাকি এই যে ট্রাক্টর দেওয়া নোট রেখেছে, এই যে 20 টাকার নোটগুলো রেখেছে, এগুলো কিন্তু বিক্রি হবে না। আর এগুলো কিন্তু বান্ডিল হলে আপনারা আমাদের কাছে কিন্তু বিক্রি করতে পারবেন, ভালো করে শুনবেন, বান্ডিল হলে। তারপর এই যে একটা নোট দেখতে পাচ্ছি, এটাও যার সিগনেচার রয়েছে এলকে, যার সিগনেচার ফুল ফর্ম হচ্ছে লক্ষ্মীকান্ত ঝা। এই লক্ষ্মীকান্ত যার সিগনেচার করা এটা 2 টাকার নোট, এরকম নর্মাল 2 টাকা। এর কিন্তু এটা কিন্তু বান্ডিল হলে এর দামটা একটু ভালো পেত। বান্ডিল বান্ডিল আপনারা জানেন যে নোটের বান্ডিল হলে 100 পিস। আইএলও কয়েন এই যে দেখতে পাচ্ছেন, আইএলওর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এই যে দেখুন 5 টাকার কয়েন দেখতে পাচ্ছি। এই আইএলও কয়েনটা মিউল হলে কিন্তু দামি, এটা কিন্তু মিউল হয়নি, এটা নর্মাল কয়েন। এটা কিন্তু নর্মাল কয়েন, মিউল হলে সেই আইএলও কয়েনটা কিন্তু আপনারা ভালো টাকা 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 60,000, 70,000। মিউল মানে কি ব্যাপারটা একটু ভালো করে বুঝবেন কিন্তু মিউল মানে কি। এই যে দেখুন এই যে একটা ডাইস রয়েছে, এই ঠিক ডাইসটা যদি মনে করুন দাদা ভাই, এই যে পাশে ঠিক এই যে হচ্ছে আইএলও কয়েন আমার হাতে রয়েছে। আর এই যে একটা কয়েন রয়েছে, এটা কার কয়েন দেখুন দাদা ভাই, এই যে মহাত্মা বাসেশ্বরের কয়েন। এই মহাত্মা কয়েনের বাসেশ্বরের এই ডাইসটা যদি এইখানে বসে যায়, তাহলে এটা কিন্তু মিউল হয়ে যাবে। মিউল হলে মানে অন্য ডাইসের ছাপ পড়লে সেটা কিন্তু মিউল। সেই মিউল কয়েনটা কিন্তু আপনারা ভালো টাকায় আমাদের কাছে বিক্রি হতে। নর্মাল 5 টাকা কেনার কোনো প্রকার উদ্দেশ্য আমাদের নেই, আমাদের উদ্দেশ্য হচ্ছে রেয়ার কয়েন কেনা। এখন এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে, আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এগুলো দাম খুব কম, নর্মাল 5 টাকার দাম খুবই কম। তারপরে আরও কিছু দেখতে পাচ্ছি, স্টেট ব্যাংকের লোগো এরকম 5 টাকার কয়েন যদি মিউল হয়, তাহলে কিন্তু সেই কয়েনগুলো ভালো দাম আছে, সেগুলো আপনারা বিক্রি করতে পারবেন আমাদের কাছে স্টেট ব্যাংকের লোগো দ্বারা। দেখুন ভারতীয় স্টেট ব্যাংক 1806 থেকে 2006। দেখুন স্টিলের একটা তিলক দেখতে পাচ্ছি, লোকমান্য বাল গঙ্গাধর তিলক কি 150তম জন্মশতবার্ষিকী উপলক্ষে, অর্থাৎ বাল গঙ্গাধর তিলকের 150তম জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু এই কয়েনটা কিন্তু তৈরি করেছিল। এটা কিন্তু স্টিলের কয়েন, এটা কপার নিকেল, এটা তিলক জি হলে, কপার নিকেলের কিন্তু তিলক জি হলে সেই কয়েনটা কিন্তু দামি। আর তিলক কির দামটা কিন্তু খুবই কম। ইন্দিরা গান্ধীর কয়েন, ইন্দিরা গান্ধীর বড় 5 টাকার কয়েন কিন্তু কমন ক্যাটাগরি কয়েন। এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে আপনারা আমাদের কাছে এলে কি বিভিন্ন কয়েন সম্পর্কে কিন্তু আপনারা জানতে পারেন। তাহলে দেখুন ফটো দেওয়া যে কোনো 1 টাকার কয়েন আপনাদের কাছে যদি থাকে, 1 টাকার ফটো দেওয়া, ফটো অঙ্কিত, সেই কয়েনগুলো আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন। সব নয়, কিছু 1 টাকার কয়েন কিন্তু 1 টাকার কয়েন আছে ফটো দেওয়া, সেগুলো বিক্রি হয় কিন্তু দাম কম। 1 টাকার স্টিলের কয়েন এগুলো দেখুন ফটো দেওয়া, এগুলো কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন। এখন প্রচুর টাকা ভাববেন না যে 5,000, 10,000, 20,000 টাকা কিন্তু নয়, এগুলো সামান্য দাম আছে, যা আছে হয়তো সামান্যতম টাকায় কিন্তু এগুলো বিক্রি করা হয়। সব কিন্তু ফটো দেওয়া কিছু কয়েন নয়, কিছু স্টিলের ফটো দেওয়া কয়েন কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। এই যে দেখুন এই যেটা রয়েছে হাতে, যেমন ভারতীয় ডাক অর্থাৎ ইন্ডিয়ান পোস্টের 150তম বর্ষ পূর্তি উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু এই কয়েনটা কিন্তু 1 টাকার কয়েনটা 2004 সালে কিন্তু তৈরি করেছিল। আবার এই যে একটা রয়েছে দেখুন 8 ওয়ার্ল্ড তামিল কনফারেন্স সম তিরুবল্লুবর 1995। এই দেখুন সম তিরুবল্লুবর নামে কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক 3টে কয়েন তৈরি করছে, একটা 5 টাকার কয়েন কপার নিকেলের, একটা 2 টাকার কপার নিকেলের, আর একটা স্টিলের 1 টাকার কয়েন। এখন দেখুন এই ধরনের কয়েন নিয়ে অনেকে ভিডিওতে ইউটিউবে বলছে যে এগুলো থাকলে অনেক টাকা দাম আছে, কিন্তু সেগুলো মিথ্যে। সব কয়েন বা সব নোট কিন্তু দামি নয়, আপনাকে বুঝতে হবে কিন্তু। কি তাহলে আমাদের এখানে এসে কয়েন সম্পর্কে তো জানতে পারছেন, হ্যাঁ জানতে পারছেন তো বেশ। আর কাকিমা আসতে কোনো ভয় করেনি তো? না না, কেন ভয় করেনি? মানে আপনারা এখানে তো আগে ছিলেন বলে নাকি? হ্যাঁ ও যাক, আপনারা এসেছেন, আমার খুব ভালো লাগছে যে অনেক দূর থেকে এসেছেন, সেই সিকিম থেকে। আরও কিছু কয়েন দেখে দেখুন, এখন সব কয়েন দর্শকদের আমি দেখাতে পারছি না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, লং হয়ে যাবে। আর এই যে 10 টাকার এই ধরনের কয়েনের মধ্যে যেগুলো চলে 2005 আর 2007 শুধুমাত্র বিক্রি হয়, আর তাঁতীয় টুপির ফটো দেওয়া, আর 2021 নয়ডা। এই 2006 সাল কয়েন কি বিক্রি হবে? 2006 সালের 10 টাকার কয়েন না, সেই কয়েনটা কিন্তু বিক্রি হবে না। এখন ওনারা যে আরও কয়েন এসেছে সব দেখুন, আর হলুদ কয়েনও কিছু এসেছে। হলুদ কয়েন দেখুন, হলুদ কয়েনের মধ্যে সব কয়েন কিন্তু দামি নয়। হলুদ কয়েন আপনাদের কাছে থাকলে আপনারা নিয়ে আসবেন, আমরা দেখে নেব, কিন্তু সব হলুদ কয়েন কিন্তু দামি নয়। ভালো করে বুঝতে হবে, কিন্তু ভালো করে জানতে হবে। এখন ওনার যে কয়েন এসে সেই কয়েনের দাম আমরা নির্ণয় করে তবে কিন্তু দাম নির্ণয় করে তবে বলবো, দামে বনিব, না হলে বিক্রি করবে, নাহলে কিন্তু বিক্রি করার কিন্তু কোনো প্রকার প্রয়োজন নেই।